আরে বাবা, তুমি আমাকে অতিরিক্ত সন্দেহ করছো। এই জন্যই তোমার মনে হচ্ছে যে ফোন বাজছে, তোমার কানে সমস্যা হয়েছে। কালকে আমার ডাক্তারের সাথে না তোমার ডাক্তারও দেখিও, হ্যাঁ? আরে না না, মনে হচ্ছে তোর ফোনটা এখানে কোথাও আছে। এখানেই ফোনের শব্দটা আমি পাচ্ছি। দেখি তো। ফ্যানের সাথে ফোন। কিরে মা, এভাবে ফ্যানের সাথে ফোন রেখে বাবার সাথে মিথ্যে কথা বলা হচ্ছে? বাবা প্লিজ, তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে একটু এক্সপ্লেন করতে দাও। আমি তোকে ভুল বুঝিনি, যা বুঝতাম সেটা আমার দূর হয়ে গেছে। আরে এই জন্য কি আমি তোকে ঢাকা পাঠিয়েছিলাম, ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলাম? এই জন্য রাতের পর রাত, দিনের পর দিন তুই তোর প্রেমিকের সাথে কথা বলিস, বয়ফ্রেন্ডের সাথে কথা বলিস, তাই না? ঠিক আছে, আমি আমি আর তোকে এই সুযোগটা দেবো না। আমি এর একটা ব্যবস্থা নেবই। বাবা, আসলে আমার একটা বয়ফ্রেন্ড আছে, ওকে আমি অনেক ভালোবাসি। এই জন্য আমি ওকে ছাড়া থাকতেই পারছিলাম না, ওকে অনেক মিস করছিলাম। আমার এখন মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। আমি আর কখনো ওর সাথে যোগাযোগ করব না। আমি তো পড়াশোনা করে অনেক বড় অফিসার হতে চাই। বাবা, তুমি আমার পড়াশোনা বন্ধ করে দিও না। আমি সত্যি বলছি, আমি ওর সাথে আর কোনো প্রকার কোনো যোগাযোগ রাখবো না। এবারের মতো ক্ষমা করে দাও। তুই অনেক বড় অফিসার হয়ে গেছিস, অনেক লেখাপড়া করেছিস। আর না, আর তোকে কোনো লেখাপড়া করতে হবে না। তুই দিনের পর দিন তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলিস, তা তো আমি সব বুঝতেই পারলাম। ফোন এভাবে ফোন উপরে রেখে বাবার সাথে মিথ্যে কথা বলিস? কোনো কথা বলবি না, চুপচাপ বাসায় বসে থাকবে। আমি কালকের মধ্যেই তোকে আমি বিয়ে দেবো, বুঝতে পেরেছিস? বাবা প্লিজ আমার কথাটা শোনো বাবা।